ওকে স্যার, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো মার্কেটের নতুন একটা আইপিও চলে এসেছে, সেন্সটার লিমিটেড কোম্পানি আইপিও নিয়ে চলে এসেছে। আজকে আমরা এই কোম্পানির ব্যাপারে ডিটেলস আলোচনা করব যে কোম্পানির ফাইন্যান্সিয়াল কেমন, আর আমরা যদি কোম্পানিতে ইনভেস্ট করি আমাদের কি প্রফিট হতে পারে, লস হতে পারে, বা কতটা কি প্রফিট লস হতে পারে সেই ব্যাপারে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। তো তার আগে একটা জিনিস বলে রাখি যে আমি যখন নিজে কোম্পানিটা নিয়ে স্টাডি করছিলাম তো আমার এর ফাইন্যান্সিয়ালটা বেশ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা একটা লাইক করে দেবেন। সো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, এবার কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে সবার প্রথমেই আমাদের জানতে হবে যে সেই কোম্পানিটা কি কাজ করে। যদি এই কোম্পানিটা দেখা যায় তো আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটা তৈরি হয়েছিল 1982 সালে। আমাদের কমপ্লিটলি ইন্ডিয়া বেসড কোম্পানি। অ্যান্ড কোম্পানি যে প্রোডাক্ট তৈরি করে সেটা প্ল্যান্ট বেসড বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট তৈরি করে, যেইগুলো সেই ইনগ্রিডিয়েন্টগুলো বিভিন্ন রকমের খাবার তৈরিতে ইউজ করা হয়, যেমন বেকারিতে ইউজ করা হয়, এছাড়া সাপ্লিমেন্ট তৈরিতে ইউজ করা হয়, এছাড়া পেট ফুড মানে পশু খাদ্য তৈরিতে এই ধরনের ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়। এছাড়াও ওই কোম্পানিটা যে প্রোডাক্ট তৈরি করে সেটা আমাদের ইন্ডিয়া ছাড়াও ওয়ার্ল্ডে আরো 49টা দেশে ডেলিভার দেয়। আচ্ছা, তো কোম্পানি কি কাজ করে সেটা তো আমরা জেনে গেলাম। এবার আমাদের দেখতে হবে যে কোম্পানির ফাইন্যান্সিয়াল কেমন, মানে কোম্পানি কেমন কি সেল করছে, কোম্পানি প্রফিট করছে আদৌ নাকি লস করছে। তো সেই সব ব্যাপারে এবার আমরা ডিটেলসে জানবো। তো প্রথমে আমরা যদি দেখি কোম্পানির অ্যাসেট কত রয়েছে, 2022 সালে কোম্পানির কাছে অ্যাসেট ছিল 207 কোটি টাকা। সেটা 2023 সালে বেড়ে হয়েছে 368, অ্যান্ড 2024 সালে এখনো পর্যন্ত বেড়ে হয়েছে 527 কোটি টাকা। কোম্পানির অ্যাসেট এটা বাড়ছে প্রতি বছরে বছরে, ইয়ার অন ইয়ার। তো এটা ভালো। রেভিনিউ রেভিনিউ 2022 সালে ছিল 504 কোটি টাকা, 2023 সালে বেড়ে হয়ে গেছে 1200 কোটি টাকার উপর। 2024 সালে একটু কমেছে, কমে হয়েছে 1081 কোটি টাকা। প্রফিট আফটার ট্যাক্স 2022 সালে ছিল 15 কোটি টাকা, 2023 সালে বেড়ে হয়েছিল 41 কোটি টাকা, 2024 সালে বেড়ে হয়েছে 66 কোটি টাকা। নেটওয়ার্থ নেটওয়ার্থ 2022 সালে ছিল 48 কোটি টাকা, 2023 সালে ছিল 149 কোটি টাকা, 2024 সালে বেড়ে হয়েছে 225 কোটি টাকা। তো সবকটাই ইয়ার অন ইয়ার বাড়ছে, তো সবকটাই গুড সাইন। অ্যান্ড টোটাল বোর্ডিংস আমরা দেখতে পাচ্ছি 2022 সালে ছিল 85 কোটি টাকা, 2023 সালে ছিল 111 কোটি টাকা, অ্যান্ড 2024 সালে বেড়ে হয়েছে 127 কোটি টাকা। মানে কোম্পানির কাছে কত লোন রয়েছে এটাও বাড়ছে ইয়ার অন ইয়ার। তো এটা ব্যাড সাইন বাট ইটস ওকে, কারণ কোম্পানি যে আইপিও আসছে সেটা কোম্পানি লোন রিপেমেন্টের জন্য ইউজ করবে। কিন্তু এর মধ্যে দিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস হলো কোম্পানির যে রেভিনিউ সেটা আমরা দেখতে পাচ্ছি 2023 সালের তুলনায় 2024 সালে কমেছে। কিন্তু কমার সত্ত্বেও যে কোম্পানির যে প্রফিট আফটার ট্যাক্স সেটা 2023 সালে ছিল 41 কোটি টাকা, 2024 সালে বেড়ে হয়েছে 66 কোটি টাকা। মানে কোম্পানির সেল কমে গেছে কিন্তু কোম্পানির প্রফিট বেড়ে গেছে। তো এটা কিভাবে হয়েছে সেটা আমরা ডিটেলসে জানবো। আমরা যেমনটা দেখেছিলাম যে রেভিনিউ 2023 সালে ছিল 1209 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে কমে হয়েছে 1081 কোটি টাকা। মানে অলমোস্ট 10%-এর মতো রেভিনিউ কমে গেছে। কিন্তু কোম্পানি সেখানে প্রফিট আফটার ট্যাক্স 2023 সালে যেখানে ছিল 41 কোটি টাকা, 2024 সালে বেড়ে হয়েছে 66 কোটি টাকা। মানে অলমোস্ট 60%-এর মতো জাম্প করেছে। তো এটা কিভাবে হয়েছে, তো আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝবো। তো ধরে নিন আপনি একটা মোবাইল কিনবেন ভেবেছেন, আপনার বাজেট 50,000 টাকা, তো 50,000 টাকা একটা মোবাইল ফিক্সড করে রেখেছেন, আপনি ওই মোবাইলটা কিনবেন। তো আপনি দোকানে গেছে পরের দিন মোবাইলটা কিনতেন। তো দোকানে গিয়ে দেখছে যে ওই মোবাইলটা যেটা 50,000 টাকা দাম ছিল সেটা বেড়ে হয়ে গেছে 80,000 টাকা। তো আপনি কি মোবাইলটা কিনবেন? হ্যাঁ, আপনার যদি নেসেসারি হয় তো আপনি কিনে নেবেন মোবাইলটা। কিন্তু যার নেসেসারি না সে হয়তো সব সব মানুষ হয়তো কিনবে না, কারণ অলমোস্ট 60% জাম্প করে গেছে কদিনের মধ্যে। তো মানুষ অত টাকা দিয়ে সব মানুষের পক্ষে কেনা সম্ভব নয়। কিন্তু এমনও না যে কেউ কিনবে না, অনেকে কিনবে আবার অনেকে কিনবে না। তো সেই কারণে কোম্পানির যে রেভিনিউ ছিল সেটা 10% কমে গেছে। মানে প্রতি 10 জন মানুষ এখানে কোম্পানির প্রোডাক্ট ইউজ করছিল সেখানে 9 জন মানুষ কিনছে, একজন মানুষ কিনছে না। কিন্তু যে 9 জন মানুষ কিনছে তারা এই দামে কিনছে না, তারা কিনছে এই দামে। 60% জাম্প করে গেছে কোম্পানির যে প্রোডাক্টের দাম, আর সেই দামে সেই প্রোডাক্টটা কিনছে। তো যার জন্য কোম্পানির যে প্রফিট আফটার ট্যাক্স সেটাও 60% জাম্প করেছে। এবার আমরা যদি কোম্পানির রেশিও দেখি তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি রিটার্ন অন ইকুইটি 30%-এর উপরে, যেটা খুব ভালো। আরওসি রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড সেটা 24%-এর উপরে, ভালো। ডেট টু ইকুইটি রেশিও 0.5 ঠিকঠাক রয়েছে, এটা আরেকটু কমে যাবে কারণ কোম্পানি যে আইপিও থেকে যে টাকাটা আসবে সেটা কোম্পানি ডেটেও ইউজ করবে, ডেট রিপেমেন্ট করতে। এছাড়া কোম্পানির যে রিটার্ন অন নেটওয়ার্থ দেখতে পাচ্ছি 30%-এর উপরে, সেটাও খুব ভালো। প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা একটু বেশি রয়েছে। প্রফিট আফটার ট্যাক্স মার্জিন আমরা দেখতে পাচ্ছি 6.17, ঠিক আছে। কোম্পানির যে আর্নিং পার শেয়ার রয়েছে সেটা 3 টাকা 66 পয়সা, আর সেখান থেকে যে কোম্পানির যে পি রেশিও আসছে সেটা 25-এর উপরে, ঠিকঠাক রয়েছে।
তো এরপরে কোম্পানির যে কম্পিটিটরস রয়েছে, তো সেই কম্পিটিটরের যদি পি রেশিও দেখি, প্রথমে গুজরাট অম্বুজা এক্সপোর্টস রয়েছে যার পি রেশিও 18-র কাছাকাছি। গুলশান পাইরোলস লিমিটেড রয়েছে যার পি রেশিও 70-এর উপরে। আর সুকুজি স্টার্স অ্যান্ড কেমিক্যালসের পি রেশিও 15-র কাছাকাছি। তো কোম্পানির যে পি রেশিও রয়েছে সেটা যদি অন্যান্য কোম্পানির পি রেশিওর থেকে বেশি হয়, তার মানে কোম্পানিটা মানে বেশি টাকায় আইপিও আনছে। আর কোম্পানির যে পি রেশিও সেটা যদি অন্য কোম্পানির পি রেশিও থেকে কম হয়, তার মানে কোম্পানিটা সস্তা রয়েছে। আর এছাড়াও কোম্পানিটা, আপনি যে পি রেশিও রয়েছে সেটা কোম্পানি কম্পিটিটরের সাথে তুলনা করতে পারেন, বা সব থেকে ইজি ওয়ে হলো যে সেক্টর পি রয়েছে, মানে কোম্পানিটা যে সেক্টরে কাজ করছে সেই সেক্টরে অন্যান্য যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলোর অ্যাভারেজ যে পি রয়েছে সেই পি এর সাথে আপনি কোম্পানির পি কম্পেয়ার করতে পারেন। সেক্টর পি এর থেকে যদি কোম্পানির পি কম হয়, তো কোম্পানিটা তার মানে সস্তায় আইপিও আনছে। তো কোম্পানি সেক্টরের পি আমরা দেখতে পাচ্ছি এখানে 34, আর কোম্পানির পি 25-এর কাছাকাছি। তো মানে খুব তো সস্তা বলা যায় না, বাট হ্যাঁ ঠিক আছে, দাম কম রয়েছে। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি কোম্পানির যে টোটাল মার্কেট ক্যাপ রয়েছে সেটা 1731 কোটি টাকা। আর কোম্পানি যে আইপিও ইস্যু করেছে সেটা আইপিও ইস্যু হচ্ছে গিয়ে 510 কোটি টাকা। তার মধ্যে থেকে সেই 510 কোটি টাকার মধ্যে দিয়ে কোম্পানি ফ্রেশ ইস্যু হচ্ছে 397 কোটি টাকা, অ্যান্ড অফার ফর সেল হচ্ছে 113 কোটি টাকা। ফ্রেশ ইস্যু মানে কি, এটা কোম্পানি বিভিন্ন কোম্পানির ইমপ্রুভমেন্টের জন্য ইউজ করবে, মানে কোনো জায়গায় ফ্যাক্টরি খোলা হোক বা কোম্পানির লোন রিপেমেন্টের জন্য হোক, সেই ক্ষেত্রে ইউজ করবে 397 কোটি টাকা। আর অফার ফর সেল হচ্ছে, এটা শুধুমাত্র ওনারের কাছে যাবে, ওনার বা কোম্পানির যে অলরেডি শেয়ার হোল্ডাররা রয়েছে তাদের কাছে যাবে এই টাকাটা। আচ্ছা, তো এবার আইপিও রিলেটেড যে ইম্পর্টেন্ট ডেট যদি দেখা যায়, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আইপিও ওপেন হচ্ছে জুলাইয়ের 19 তারিখ, আইপিও ক্লোজ হচ্ছে জুলাইয়ের 23 তারিখ, মানে জুলাই 23 তারিখ পর্যন্ত আপনি আইপিও তে অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনার হচ্ছে কি শেয়ার অ্যালট হয়ে যাবে জুলাইয়ের 24 তারিখ। আপনার যদি অ্যালটমেন্ট না হয়, তো আপনার টাকা রিফান্ড হয়ে যাবে জুলাইয়ের 25 তারিখ। আপনার আর আপনি যদি অ্যালটমেন্ট পেয়ে যান, তো আপনার শেয়ার, আপনার যে ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে সেখানে ক্রেডিট হয়ে যাবে জুলাইয়ের 25 তারিখে। আর আইপিও লিস্ট হয়ে যাবে জুলাইয়ের 26 তারিখে। আচ্ছা, এবার কোম্পানির যদি শেয়ার প্রাইস দেখা যায়, তো আমরা এখানে দেখতে পাচ্ছি কোম্পানি একটা শেয়ারের দাম 95 টাকা করে। তো একটা লটের মধ্যে টোটাল 150টা শেয়ার আসবে। এবার আপনি যদি রিটেল কোটায় অ্যাপ্লাই করেন, তো আপনি যদি একটা লটে অ্যাপ্লাই করেন, তো আপনার একটা লটে 150টা শেয়ার আসবে টোটাল। আর আপনার টোটাল যে ইনভেস্টেড অ্যামাউন্ট হবে সেটা 14,250 টাকা। আর এছাড়া আপনি যদি এইচএনআই কোটায় অ্যাপ্লাই করেন, তো আপনাকে 15টা লটে অ্যাপ্লাই করতে হবে, সেখানে 2,250টা শেয়ার আসবে। আর আপনার যে টোটাল ইনভেস্টেড অ্যামাউন্ট হবে সেটা 2,13,750 টাকা। এছাড়া আমরা যদি কোটা অনুযায়ী দেখি কোন কোটার জন্য কত পার্সেন্ট শেয়ার অফার করা হয়েছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিউআইবি কোটার জন্য টোটাল 50% শেয়ার অফার করা রয়েছে। এই আর রিটেল কোটার জন্য 35%, অ্যান্ড এইচএনআই কোটার জন্য 50% শেয়ার অফার করা হয়েছে। এবার হচ্ছে ভিডিওর মেন পার্ট। ঠিক আছে, সবই তো বুঝলাম, কিন্তু প্রফিট কি হবে? তো আমরা যদি রিটেল কোটায় আপনি যদি অ্যাপ্লাই করেন, তো আপনার প্রফিট হওয়ার চান্স রয়েছে, এখনো পর্যন্ত গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে 40 থেকে 45%। তো সেই হিসেবে আপনি যদি রিটেল কোটায় অ্যাপ্লাই করেন, তো আপনার প্রফিট হওয়ার চান্স রয়েছে 5,700 থেকে 6,400 টাকা। আর আপনি যদি এইচএনআই কোটাতে অ্যাপ্লাই করেন, তো আপনার প্রফিট হওয়ার চান্স রয়েছে 85,000 থেকে 96,000। তো এইখানে গ্রে মার্কেট প্রিমিয়ামটা বেশি চলছে, আসলে আমরা প্রথমেই দেখতে পেয়েছি যে কোম্পানির ফাইন্যান্সিয়াল বেশ ভালো। আর তাছাড়া আমরা এটা দেখেছি যে যে কোম্পানির শেয়ার প্রাইস যতটা কম থাকে, এই কোম্পানির শেয়ার প্রাইস 90 থেকে 95 টাকা। তো যে কোম্পানির শেয়ার প্রাইস কম থাকে সেই কোম্পানিতে কম্পারেটিভলি রেসপন্স ভালো আসে। তো এর জন্য এই কোম্পানিতেও গ্রে মার্কেট প্রিমিয়াম বেশি চলছে। তো তার জন্য প্রফিট হওয়ার চান্সটাও বেশি রয়েছে। তো আজকের জন্য ভিডিওটা এতটাই। আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনি এই আইপিও তে অ্যাপ্লাই করছেন কিনা। আর যদি আইপিও রিলেটেড যদি কোনো কোশ্চেন থেকে থাকে তো সেটাও কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।